তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা যখন আমাদের প্যানাসোনিকের HC-PV100 ক্যামেরা দিয়ে কোনো স্টেজ প্রোগ্রামকে লাইভ করতে যাচ্ছি এবং আমরা যখন সেই স্টেজ প্রোগ্রামের অডিওটাকে আমাদের ক্যামেরাতে ইনপুট করছি অডিও মিক্সার থেকে, তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো বা অনেকেই একটা প্রবলেম ফেস করছো যে ওই অডিও মিক্সারে যে অডিওটা আমরা ক্যামেরাতে নিচ্ছি, তারপর যখন সেটাকে আমরা লাইভ স্ট্রিমিং করছি, তো লাইভ স্ট্রিমিংয়ে যখন সাউন্ডটা আমরা শুনছি তখন সেই সাউন্ডটাতে কোনো রকম বেস আসছে না। ঠিক আছে, টোন ঠিকঠাক আছে, ট্রিবিল ঠিকঠাক আছে, কিন্তু কোনো রকম বেস আসছে না। মানে যখন আমরা কোনো গান বা মিউজিক প্লে হচ্ছে ওই লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে, সেখানে কোনো রকম বেস আসছে না। তো সেই প্রবলেমটা কেন হচ্ছে এবং কীভাবে আমরা সেটাকে সলভ করতে পারি, এই জন্যই আজকের ভিডিওটা টোটালি বানানো হচ্ছে। আমি টোটালি প্র্যাকটিক্যাল ক্যামেরাতে তোমাদেরকে আজকে দেখাবো যে কোন কোন সেটিংগুলো আমাদেরকে একটু নজরে রাখতে হবে, যার জন্য এই প্রবলেমটা আমরা ফেস করছি এবং এই প্রবলেমটাকে আমরা কীভাবে সলভ করবো। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ক্যামেরার স্ক্রিনটাকে ফোকাস করার চেষ্টা করেছি, যাতে কোন মেনুতে গিয়ে কোন সেটিংটা আমরা চেঞ্জ করছি সেটা তোমরা প্রপার বুঝতে পারো। তো এর জন্য প্রথমে আমাদের ক্যামেরার যে দেখো মেনু সুইচ রয়েছে, ক্যামেরার বডিতে এখানে যে মেনু সুইচ রয়েছে, দেখো মেনু লেখা আছে, আর এই যে জগ ডায়াল রয়েছে, এই দুটো সুইচেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ হবে এবং এই কাজগুলো কীভাবে করতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমার প্রপার গাইডেন্স দেওয়া রয়েছে। আমি সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দিচ্ছি যে আমাদের টোটাল যে সুইচ রয়েছে, কোন সুইচের কী কাজ, এই সমস্ত ব্যাপারগুলো এগুলো কিন্তু আমার আগের ভিডিও বানানো রয়েছে। তো এই প্রত্যেকটা সুইচেরই কী কাজ আছে, কী কাজ করতে হয়, সেই জিনিসগুলো প্রপার তোমরা ওটা থেকে বুঝে যাবে। তো এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি তো সেটা ভালো করে লক্ষ্য করো। তো স্ক্রিনটা আমি ফোকাস করেছি, দেখো প্রথমে আমরা মেনু সুইচ প্রেস করে মেন মেনুতে যাব। তো মেন মেনুতে প্রথমেই আমাদের আসছে হচ্ছে ক্যামেরা সেটআপ। ঠিক আছে, তো আমাদের এখানে এখন কিছু কাজ নেই, আমরা একদম জগ ডায়ালটাকে ঘুরিয়ে নিচের দিকে ঘোরাবো এবং চলে যাব সেকেন্ড পেজ। দেখো সেকেন্ড পেজেতে প্রথম যে অপশানটা যেটা লেখা আছে অডিও সেটআপ। ঠিক আছে, তো সেই অডিও সেটআপটাতে আমরা একবার ওকে করব। ওকে করলে এই অডিও সেটআপের আন্ডারে দেখো সবার প্রথমেই একটা অপশান আসছে অডিও লো কাট চ্যানেল 1, এটা আমার অফ করা রয়েছে। আর একটা দেখো নিচের দিকে রয়েছে অডিও লো কাট চ্যানেল 2, এটাও আমার অফ করা রয়েছে। তো এখন তোমাদের যে প্রবলেমটা হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখবে। তো বন্ধুরা, এই যে দুটো অপশান রয়েছে অডিও লো কাট চ্যানেল 1 আর অডিও লো কাট চ্যানেল 2, ঠিক আছে, দেখো আমি ভালো করে সিলেকশন করে দেখাচ্ছি। তো এই দুটো জিনিস কিন্তু দেখবে তোমাদের অন করা রয়েছে, যে কারণের জন্যই তোমাদের ওই বেস না আসার প্রবলেমটা আসছে। ঠিক আছে, তো এই দুটো জিনিসকে সবসময় অফ রাখতে হবে। দেখো আমার কিন্তু অফ করা আছে। ঠিক আছে, অডিও লো কাট চ্যানেল 1টাও অফ থাকবে, অডিও লো কাট চ্যানেল 2টাও অফ থাকবে। এই লো কাট মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কাট, আর লো ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি। মানে সাউন্ড বা গানের মধ্যে যেটা বেস হয় সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, মানে বেসিক্যালি যেটাকে আমরা 20 থেকে 200 হার্জের মধ্যে ডিনোট করি, যেটা আমাদের হোম থিয়েটারের সাব উফারেও থাকে। তো সেই লো ফ্রিকোয়েন্সিটাকেই যদি আমার ক্যামেরা কাট করে দেয় সাউন্ড থেকে, তাহলে আর বেস আসবে কী করে? তো বেসটাই তো আমাদের কাট হয়ে যাচ্ছে। তো সেই জন্যেই কিন্তু যাতে সেই না হয়, সেই কাটিংটা না হয়, তার জন্য আমাদেরকে এই অডিও লো কাট চ্যানেল 1, অডিও লো কাট চ্যানেল 2 এই দুটোকে কিন্তু অফ রাখতে হবে। তোমাদের দেখো এইগুলো অন আছে বলেই কিন্তু বেস আসছে না। যখনই তোমরা এইগুলোকে অফ করবে, তারপর যখন লাইভ স্ট্রিমিংয়ে সাউন্ড শুনবে, খেয়াল করে দেখবে তোমাদের সাউন্ড কিন্তু একদম হেডফোনে যেই ধরনের বেস আসে বা মিক্সার থেকে আমাদের যে অরিজিনাল কোয়ালিটি সাউন্ডটা দেওয়া হচ্ছে, সেই সাউন্ডটাই কিন্তু একদম স্ট্রিমিংয়ে যাবে এবং অডিয়েন্সরাও কিন্তু একদম প্রপার যে সাউন্ডের ফ্রিকোয়েন্সি সবগুলোই পাবে। কেননা অডিও 3 রকম ফ্রিকোয়েন্সি হয়, লো, মিড, হাই। ঠিক আছে, লো ফ্রিকোয়েন্সিটাকে আমরা বেস বলি, মিড ফ্রিকোয়েন্সিটাকে টোন বলি, আর হাই ফ্রিকোয়েন্সিটাকে আমরা ট্রিবিল বলি। তো এই তিনটে জিনিসই কিন্তু স্টেজ প্রোগ্রামের অডিওর ক্ষেত্রে আমাদের দরকার পড়ে। তার জন্য আমাদের এই যখন আমরা স্টেজ প্রোগ্রামের জন্য সেই অডিওর সেটিং যখন আমরা স্টেজ প্রোগ্রামের জন্য করব, তো সেই সেটিং করার সময় কিন্তু অবশ্যই আমাদেরকে স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে বিশেষ করে এই অডিও লো কাট চ্যানেল 1 এবং অডিও লো কাট চ্যানেল 2 এই দুটোকেই কিন্তু অফ রাখতে হবে। এছাড়া অন্যান্য যে অডিওগুলো সেটিং করব, তো সেই সেটিংটা কিন্তু আমি এই ভিডিওটার লাস্টে এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে প্রপার অডিও সেটিং আমরা কীভাবে করব এই ক্যামেরাটায়, এই প্যানাসোনিকের HC-PV100 ক্যামেরাটায়। তো সেই এন্ড স্ক্রিন থেকে তোমরা ভিডিওটা একবার দেখে নিতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়েছি যে কোন অপশানগুলোতে কী হবে এবং আমাদের স্টেজ প্রোগ্রামে প্রপার অডিও কোয়ালিটি পাওয়ার জন্য আমাদেরকে কীভাবে অডিও সেটিংটা করতে হবে, এবং ক্যামেরার গায়ে এই যে অডিওর যে সুইচগুলো আমাদের রয়েছে, এই প্রত্যেকটা সুইচকেই আমরা কীভাবে অ্যাডজাস্ট করব, কীভাবে কি সেটিং করব না করব, সেই সমস্ত জিনিসই কিন্তু আমার সেই ভিডিওটাই বলা আছে। তো এন্ড স্ক্রিন থেকে ওই ভিডিওটা তোমরা একটু দেখে নাও। তো আজকের ভিডিওতে যেটা বলার ছিল যে আমরা বেসটাকে কেন পাচ্ছি না লাইভেতে অডিওটা নেওয়ার পরে, তো সেই প্রবলেমটা কিন্তু এইটার জন্যই হচ্ছে। তো এই অডিও লো কাট চ্যানেল 1 এইগুলো এবং চ্যানেল 2 এই দুটো অপশানকে কিন্তু আমাদের অফ করে রাখতে হবে। ঠিক আছে, তোমাদের যদি অন করা থাকে তোমরা অফ করে দাও, তাহলেই দেখবে তোমরা কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে অডিও থেকে বেসটা পেতে শুরু করবে।
তো বন্ধুরা তোমরা দেখলে যে আমাদের এই প্যানাসোনিকের HC-PP100 ক্যামেরার এই সেটিংটাকে যদি আমরা একটু ঠিকঠাক করে রাখতে পারি, তাহলে কিন্তু এই যে বেস না আসার যে প্রবলেমটা অডিও মিক্সার থেকে, এইটা কিন্তু আর আমাদের কাছে আসবে না। আমরা কিন্তু একদম প্রফেশনাল কোয়ালিটিতে, যেমন ধরনের আমরা প্রফেশনাল কোয়ালিটি লাইভ স্ট্রিমিংটা করতে চাইছিলাম, একটা প্রপার কোয়ালিটি সাউন্ড যেটা আমরা স্ট্রিমিংয়ে দিতে চাই, সেটা কিন্তু আমরা লাইভ স্ট্রিমিংয়ে স্টেজ প্রোগ্রামেতে দিতে পারবো এবং অডিয়েন্সকেও একটা সুন্দর অনুষ্ঠান আমরা উপহার দিতে পারবো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।